সবাই মিলে একটা মীমাংসায় চলে আসেন। যদি নিজেদের ভিতরে মারামারি করেন এই সময় কি থাকবে না? আর আপনার কথা গেলেই অসীম রহমত নাজিল হইছে আপনার উপরে। এলাকা শান্তিপূর্ণ একটা পরিবেশ থাকতে হবে এবং মিলেমিশে থাকবেন, এটাকে আশা করতে পারি আমি। এভাবে যদি 2 দিন পর মারামারি হয় আপনাদের এলাকার রেপুটেশনটা নষ্ট হয়ে যাবে। ছেলে মেয়ে বিয়ে দিতে হবে না, আপনারা পড়ালেখা করার জন্য নরসিংদী ঢাকায় যেতে হবে না। বাবা, মারামারি করে কেউ জিততে পারে না। আপনারা এগুলা সমাধান করে নেবেন যেন এলাকায় মারামারি কাটাকাটি এগুলো না হয়, কিন্তু মনে মনে বিদ্বেষটা রাখেন না, কেমন? খোলা মন নিয়ে আপনারা সবাই বসে সমাধান করেন। আর যদি আরো বড় ধরনের সমস্যা থাকে আপনারা উপরে যান, আমাদের থানায় আসেন, ডিসি অফিস আছে, এসপি অফিস আছে, আপনারা যেখানে গেলে ভালো হয় সেখানে যে মিটমাট করেন। এক কথায় মনে রাখবেন, মারামারি করে আপনি জিততে পারবেন না। আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, এলাকায় যদি কোনো বিভেদ থাকে বা 2 পক্ষের ভিতরে কোনো ঝামেলা থাকে এটা সামাজিকভাবে বসে মিটমাট করেন। আপনি যদি মারামারি হয় 2 পক্ষই ক্ষতিগ্রস্ত। আপনি মারামারি করবেন, ওভারঅল আপনার এলাকার ক্ষতি হবে। এই এলাকার এরকম কোনো হিস্টোরি আগে শুনি নাই, এরকম মারামারি ছিল আগে? এটা বললাম না, এভাবে হয়েছে। যদি কেউ অন্যায়ের ক্ষতির শিকার হয়ে থাকেন, থানা আছে, আপনারা যে মামলা করেন বা অভিযোগ করেন বা জিডি করেন, মান্যগণ্য যারা আছেন, রাজনৈতিক নেতারা আছেন, সবাই মিলে একটা মীমাংসায় চলে আসেন। আমার মনে হয় ওইটাই লাভ। এলাকার শান্তি না থাকলে আপনার নেতৃত্ব থাকবে? আপনাকে কে মানবে? ভবিষ্যতে এখানে আপনার মেম্বার হইতে হবে, চেয়ারম্যান হইতে হবে, এলাকায় নেতৃত্ব দিতে হবে। এর জন্য সবার আগে দরকার কি, এলাকা শান্তিপূর্ণ একটা পরিবেশ থাকতে হবে। যেহেতু একটাই গ্রাম, গ্রাম তো 2টা না, অন্য সব এলাকা কিন্তু জিতরামপুরের নাম শুনলে একটু সমীহ করতো বা এখনো করে না? যদি নিজেদের ভিতরে মারামারি করেন এই সমীহ কি থাকবে না? আমার কথা বুঝছেন ভাইরা? আমি কিন্তু সকালবেলা থেকে না খেয়ে আসছি, দেখেন আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, কিন্তু সবাই মিলে মুরব্বীদের সাথে বসে মিটমাট করেন আর আইনগত ব্যবস্থার যোগ্য হলে আইনগত ব্যবস্থা নেন। কিন্তু আমার চাওয়া হচ্ছে এমন কোনো ঘটনা ঘটবে না যাতে আইনগত ব্যবস্থা নিতে হয়। আর আমার কোনো সাপোর্ট লাগলে প্রয়োজনে আমি আসবো, তবুও এলাকা মানুষ শান্তিতে মিলেমিশে থাকুক। কেমন? ঠিক আছে? কারো ক্ষোভ থাকতে পারে, তাকে 10 জন মিলা মাথায় পিঠে হাত বলে শান্ত করতে হবে আর কি। যে রেগে থাকে তার উপর রাগ করলে তো হবে না। উনি রেগে থাকলে আমি কি পাল্টা রাগ করবো? উনাকে পিঠে হাত দিয়া সান্ত্বনা দিয়া থামাইতে হবে। কেমন? ঠিক করে ফেলেন মিলেমিশে। আমরা তাহলে বিদায় নিই। আর আপনার কথা গেলে এমন আল্লাহ দিলিস আপনার উপরে, অসীম রহমত নাজিল হইছে আপনার উপরে। আপনার দোয়া দাঁড়ায়নি আমরা এলাকাটা শান্তি। আপনারা সবাই মিলেমিশে থাকবেন, সমঝোতার পথে যাবেন, এটাকে আশা করতে পারি আমি। বিদায় নিই এখন আমরা।